আজি আমি পঢ়িম ক্লাছ 10ৰ চেপ্টাৰ নম্বৰ 8 যিটো চেপ্টাৰৰ নাম হ'ল ট্ৰিগোনোমেট্ৰিক। আমালোকে এক্সাৰচাইজ 8.1ৰ কুৱেশ্যন নম্বৰ 1, 2 আৰু 3 কমপ্লিট কৰিছোঁ। তাৰপিছত আমালোকে আজি পঢ়িম কুৱেশ্যন নম্বৰ 4। ঠিক আছে, কুৱেশ্যন নম্বৰ 4 কুৱেশ্যন নম্বৰ 3 নিচিনা আজি আমালোকে কুৱেশ্যন নম্বৰ 4ৰ পৰা আৰম্ভ কৰিম। তোমালোকে বেছিকৰ পৰা মই ইয়াত ভালদৰে পঢ়াইছোঁ, তোমালোকে ভালদৰে খালি কৰি যোৱা। ইয়াৰ বাহিৰত একো কোশ্চিন নাহে। তোমালোকে যদি এইবিলাক কৰি যোৱা, দেখা কি কৈছে, দেখা যে যদি দিয়া আছে কি 15 cot of a equal to 8, then sin of a, then sec of a। আজি তোমালোকক মই আৰু অলপ বেছিকৰ পৰা পঢ়াই দিছো। যদি এইটো এটা ট্ৰাইংগেল হয়, ৰাইট এংগেল ট্ৰাইংগেল ধৰা, তাত কাৰণ ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' বিলাক অলৱেজ ৰাইট এংগেল ট্ৰাইংগেলৰ ক্ষেত্ৰতহে এপ্লিকেবল হয়। তাত এইটো ট্ৰাইংগেল যদি এ, বি আৰু চি, আমালোকে বি এংগেল বি ইকুৱেল টু কি ধৰিলো 90 ডিগ্ৰী। যদি এংগেল বি 90 ডিগ্ৰী, তাত এ বি চি হল এটা কি ৰাইট এংগেল ট্ৰাইংগেল, দেন এইটো এটা ৰাইট এংগেল ট্ৰাইংগেল বা সমকোণী ত্ৰিভুজ। সমকোণী ত্ৰিভুজ, তাত এইটো হ'ব কি সমকোণী ত্ৰিভুজ। বুজি পাইছা? তাত এনে ক্ষেত্ৰত আমালোকে যদি যিকোনো এটা এংগেল লওঁ, আমালোকে হয়তো ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' এৰ সহায়ত আৰু চিৰ পৰা উলিয়াম। আমালোকে যদি চি এংগেল লওঁ, তাত সাইন অফ এ বা সাইন অফ যদি এ লওঁ, তাত এৰ ক্ষেত্ৰত কি হ'ব, এইটো হ'ব কি, যদি এ লওঁ তাত এইটো হ'ব কি পাৰপেণ্ডিকুলাৰ, এইটো হ'ল বেছ আৰু এইটো হ'ল কি আমালোকৰ হাইপোটেনাছ। পাৰপেণ্ডিকুলাৰ মানে লম্ব, অসমীয়াত বেছক ভূমি বুলি কোৱা হয়, আৰু যে এচি কৰ্ণ বা হাইপোটেনাছ বুলি কোৱা হয়। যেতিয়া আমালোকে সাইন অফ এ উলিয়াম, সাইন অফ এ মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। সাইন অফ এ মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। দেন পারপেন্ডিকুলার কি বিসি বাই এসি, বিসি বাই এসি। তাৰপিছত কি উলিয়াম cos অফ এ, যেতিয়া উলিয়াবা cos অফ এ মানে কি বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস। এইবিলাক তোমালোকক মনত ৰাখিব লাগিব। তো বেস কি এ বি বাই হাইপোটেনাস কি আছে এ সি, হাইপোটেনাস কি আছে এ সি। বুজি পালা? তাৰপিছত যেতিয়া টেন অফ এ উলিয়াবা, টেন অফ এ মানে কি হ'ব কোৱাচোন, পারপেন্ডিকুলার আপন বেস, পারপেন্ডিকুলার আপন বেস। তাত পারপেন্ডিকুলার কি দিয়ে আছে বি সি বাই কি আছে দেখা এ বি। ঠিক আছে, এইখিনিলৈকে তোমালোকে বুজিলা। যেতিয়া আমালোকে সাইনৰ অপোজিটত কোৱা হয়, মানে সাইন যেতিয়া 1 বাই সাইন কৰিম, সাইনৰ অপোজিট মানে কি, ধৰা এটা আছে 2 আৰু 2ৰ অপোজিট মানে কি আমালোকে 1 বাই 2 কৰিম। তাত সেম যেতিয়া সাইনৰ অপোজিট কৰিম, তাত কোৱা হয় 1 বাই সাইন থিটা। তাত 1 বাই সাইন থিটাৰ এটা নাম দিয়া হৈছে কি কসেক থিটা। ইয়াক কি বুলি কোৱা হয় কসেক থিটা। সেম কস থিটা কি আছে 1 বাই যেতিয়া কস থিটা কৰিম, ইয়াৰ ভ্যালু হয় কিমান সেক থিটা। এইবিলাক ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' ফৰ্মুলা। যেতিয়া 1 বাই টেন থিটা কৰিম, মানে টেনৰ অপোজিট উলিয়াম, এইটো কোৱা হ'ব কি কট থিটা। তাত এতিয়া যদি আমালোকে কসেক থিটা উলিয়াব বিচাৰো, ইয়াৰ পৰা যদি আমালোকে কসেক থিটা উলিয়াব বিচাৰো, কসেক থিটা কি হ'ব, তাত এইটো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস আছে, তাত এইটো হ'ব কি হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। দ্যাট মিন্স হাইপোটেনাস কি আছে এসি বাই কি হ'ব এসি বাই বিসি, কারণ হাইপোটেনাস এসি আৰু পারপেন্ডিকুলার হল বিসি। কসৰ অপোজিটত কি হল সেক থিটা। সেক থিটা মানে কি হ'ব কোৱাচোন, সেক থিটা মানে হ'ব কি হাইপোটেনাস বাই বেস, কারণ কসৰ অপোজিট, তাত হাইপোটেনাস ওপৰত যাব বেস তলত আহিব, হাইপোটেনাস বাই বেস। তাত এইটো কেনেদৰে উলিয়াব দেখা, হাইপোটেনাস বাই বেস। তাত হাইপোটেনাস কি দি আছে, হাইপোটেনাস দি আছে আমালোকক এসি বাই বেস কি হ'ব এবি বাই এবি। তাৰপিছত কি উলিয়াব লাগে কট থিটা। কট থিটা মানে কি হ'ব বেস আপন পারপেন্ডিকুলার। তো বেস কি দি আছে দেখা বি এবি বাই বিসি, এবি বাই বিসি, এবি বাই বিসি। বুজি পালা? এবি বাই বিসি। এইটো হল আমালোকৰ বেসিক। এইবিলাক আমালোকে জানিবই লাগিব যে ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' বিলাক কি, যে ৰাইট এংগেল ট্ৰাইংগুলাৰ কিবিলাক সাইডৰ সহায়ত ফৰ্ম হয়। বুজি পাইছা? কিন্তু এই যে 4 নম্বৰটো করার আর জায়গায় নেই।
4 নম্বৰটো মই অলপ পিছত কৰি দি আছো কাৰণ ইয়াত ঠাই নাই। কোশ্চেন নম্বৰ 5 ৰ পৰা দেখা। কোশ্চেন নম্বৰ 5 কি কৈছে যে given sec theta equal to 12 by 13 by 12 calculate the other trigonometric ratio। দেখা এটা trigonometric ratio দি আছে, other trigonometric ratio কিমানটা আছে আৰু বাকি 5টা trigonometric ratio আছে। এই 5টা trigonometric other যিটো 5টা trigonometric ratio দি আছে এইকেইটা আমালোকক উলিয়াব লাগে। বুজি গৈছা? এতিয়া sec theta দি আছে, অলপ আগতে তোমালোকক বুজিয়ালো। এইটো যদি এটা ট্ৰাইংগেল ধৰা, আমালোকে এটা ট্ৰাইংগেল ললো এ বি চি, এ এ বি চি, ঠিক আছে। এইটো এংগেলক আমালোকে কি বুলি ধৰি ললো? থিটা বুলি ধৰিলো। যেতিয়া আৰু এইটো কি 90 ডিগ্ৰী। তাত যদি sec theta উলিয়াব যাও, sec theta মানে কি পাম আমালোকে? sec theta ইকুৱেল টু কি দি আছে? 13/12। আমালোকে জানো যে cos ৰ অপোজিটত যিটো পাও এইটো হল কি sec theta। তাত cos মানে কি আছিল আমালোকে জানো? cos মানে হল কি বেস বাই যে হাইপোটেনাস। তাত বেস বাই হাইপোটেনাস, তাত sec theta মানে কি হ'ব? হাইপোটেনাস বাই বেস, মনে রাখিবা। তাত এইটো যদি থিটা হয়, এইটো হ'ব আমালোকৰ পারপেন্ডিকুলার, এইটো হ'ব বেস আৰু এইটো হল আমালোকৰ হাইপোটেনাস, ঠিক আছে। তাত দেখা বেস বাই হাইপোটেনাস বাই বেস, তাত sec theta মানে হাইপোটেনাস বাই বেস মানে কি হ'ব? হাইপোটেনাস বাই বেস ইকুয়াল টু কিমান? 13/12। হাইপোটেনাস সাইডটো কি? AC, হাইপোটেনাস সাইড কি? AC বাই বেস কি দি আছে? AB ইকুয়াল টু কি হ'ব? 13/12, 13/12, বুজি পালা? তাত যেহেতু এইটো এটা ৰেশিওৰ ইকুৱেল, তাত এইটো ৰেশিওক আমালোকে কে ৰ ইকুৱেল ধৰি ল'ব লাগিব। ইয়াৰ পৰা আমালোকে AC ইকুৱেল টু কিমান পাম? 13K আৰু AB ইকুৱেল টু কিমান পাম? 12K। AB ইকুৱেল টু কিমান পাম? 12K, বুজি পালা? ইয়ালৈকে AB ইকুৱেল টু কিমান পালো? 12K। এতিয়া আমালোকে কি কৰিম দেখা, AB ইকুৱেল টু 12K। তাত এইটো আমালোকে কিমান পালো? হাইপোটেনাস 13K আৰু বেস কিমান পালো? 12K। তাত এইটো আমালোকে কেনেদৰে উলিয়াম? পাইথাগোৰাছৰ সূত্ৰ অনুযায়ী। তাত পাইথাগোৰাছৰ সূত্ৰ কি আছিল? AC স্কয়ার ইকুৱেল টু কি পাম? AB স্কয়ার প্লাস অফ BC স্কয়ার, প্লাস অফ কি হ'ব? BC স্কয়ার। তাত AC স্কয়ার মানে কি আছে দেখা, AC মানে 13 তার উপৰত 13K স্কয়ার ইকুয়াল টু AB কিমান দি আছে? AB আছে 12K স্কয়ার, আমালোকক উলিয়াব লাগে কি? BC স্কয়ার। তাত 13 স্কয়ার মানে কি? 169K স্কয়ার, 12 স্কয়ার মানে 144K স্কয়ার ইকুয়াল টু কি? BC তার উপৰত হ'ব কি? হোল স্কয়ার। তাত 169 ৰ পৰা যেতিয়া 144 সাবট্ৰাক্ট কৰিব লাগিব, 169K স্কয়ার মাইনাস 144K স্কয়ার ইকুয়াল টু কি পালো? BC তার উপৰত হল কি? হোল স্কয়ার। তাত 169 minus 144 that means 25K square equal to কি পালো? BC তার উপৰত স্কয়ার। that means BC equal to কি পালো? 5K। তাত BC equal to কিমান পালো আমালোকে? 5K। তাত BC আমালোকে কিমান পালো? 5K পালো। এতিয়া অদাৰ যিবিলাক ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও উলিয়াব গৈছে, এতিয়া আমালোকে অতি সহজে উলিয়াব পাৰে, ঠিক আছে। এতিয়া মই তোমালোকক এই ট্ৰায়াঙ্গেলটো ইয়াত বনাই দি আছো আৰু ইয়াত সাইড বিলাকো লিখি আছো। এইটো দি আছিল আমালোকৰ ট্ৰায়াঙ্গেল, এইটো আছিল B, এইটো আছিল A, এইটো আছিল C, এইটো আছিল 13K, এইটো আছিল 12K, এইটো হল কি আমালোকৰ 5K। তাত এতিয়া আমালোকক অদাৰ যিবিলাক ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও উলিয়াব গৈছে, তাৰ মানে কি খালি sec theta দি আছিল। তাত এতিয়া আমালোকে যদি sin theta উলিয়াও, sin theta মানে কি হ'ব? sin theta মানে কি হ'ব? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো পারপেন্ডিকুলার কি দি আছে দেখা, পারপেন্ডিকুলার হল কি? BC, অলপ আগতে লিখিছিলো। এইটো হল কি আমালোকৰ, এইটো যদি থিটা লও, এইটো হ'ব পারপেন্ডিকুলার, এইটো হ'ব বেস, দেন এইটো হ'ব আমালোকৰ হাইপোটেনাস। তাত পারপেন্ডিকুলার কি দি আছে? 5K ভ্যালু দি আছে পারপেন্ডিকুলারের ভ্যালু, পারপেন্ডিকুলারের ভ্যালু কি দি আছে? 5K বাই হাইপোটেনাস কি দি আছে? 13K বাই 13K, কে ক্যান্সেল, 5/13। তার পিছত sin থিটা উলিয়াল, সাইনৰ অপোজিট যিটো এটা আমালোকে ডাইৰেক্ট উলিয়াব পাৰিম cosec থিটা, cosec থিটা হ'ব তাৰ অপোজিট 13/5, বুজি পালা? ঠিক তেনেদৰে যদি cos থিটা উলিয়াও, cos থিটা মানে কি হয়? বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই হাইপোটেনাস। তো বেসৰ মান কিমান আছে? 12K
আৰু হাইপোটেনাছৰ মান কিমান আছে 13k তাত k কেনসেল কিমান থাকিল 12/13 বুজি পালা তাত cos থিটা গল cos থিটাৰ অপোজিটটো কি sec থিটা তাত sec থিটা হ'ব কি ইয়াৰ অপোজিট 13/12 এতিয়া উলিয়াব লাগে কি tan থিটা মানে কি হ'ব আমালোকে জানো পারপেন্ডিকুলার বাই বেস তাত পারপেন্ডিকুলার ভ্যালু কি দিয়া আছে 5k বেসৰ ভ্যালু কিমান দিয়া আছে 12k k ক্যান্সেল তাত 5/12 তার অপোজিট cot থিটা মানে কিমান পালো আমালোকে 12/5 আমালোকে যি বাকি যেকেইটা যে রেশিও উলিয়াব কৈছে ছয়টা আমালোকে উলিয়ালো এটুৱে হল আমালোকৰ এনসার বুজি পাইছা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন তাৰপিছত কৈছিল যে ইফ যদি a আৰু b are acute angle such that cos a equal to cos b then show that angle a equal to angle b কি কৈছে জানা যে দুটা এটা ট্রায়াঙ্গেল দিয়ে আছে ঠিক আছে এটা ধরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে যেহেতু ট্রিগোনোমেট্রিক রেশিও কাটিছে তাত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে তাত এইটো ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় আৰু এইটো ধৰা আমালোকে সি অ্যাঙ্গেল ধৰিলো কাৰণ এই বাকি দুটা আছে এইটো এ ধৰা আৰু এইটো কি ধৰা বি ধৰা তাত এ বি সি এতিয়া কৈছে যদি আমালোকে এ আৰু বি হল একুট অ্যাঙ্গেল মানে কি বা সূক্ষ্মকোণ মানে কি যি কোণ লেস দেন 90 ডিগ্ৰী তাক কোৱা হয় সূক্ষ্মকোণ যি কোণৰ মাপ যে 90 ডিগ্ৰীতকৈ সৰু হয় তেনেকুৱা কোণক সূক্ষ্মকোণ বুলি কোৱা হয় তাত এইটো হল কি আমালোকৰ একুট অ্যাঙ্গেল এইটো কি বুলি কোৱা হয় একুট অ্যাঙ্গেল বুলি কোৱা হয় তাত ইয়াত আমালোকে কি পালো যে এইটো বি আৰু এ কি হল একুট অ্যাঙ্গেল বি এন্ড অ্যাঙ্গেল এ হল একুট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ বা কি সূক্ষ্ম কোণ কি বুলি কোৱা হয় সূক্ষ্ম কোণ তাক কৈ দিছে যে cos of a যদি cos of a equal to cos of b হয় তাত যেতিয়া আমালোকে cos of a উলিয়াম তাত cos of a মানে কি cos of a মানে হল কি cos a মানে কি পারপেন্ডিকুলার বেস আপন হাইপোটেনাস cos মানে কি cos থিটা মানে হল কি বেস বাই হাইপোটেনাস তাত এই এর ক্ষেত্ৰত এই এ ট্রায়াঙ্গেলৰ ক্ষেত্ৰত বেস কি হ'ব AC আৰু হাইপোটেনাস হ'ব কি AB তাত বেস কি হ'ব দেখা বেস হল আমালোকৰ AC বাই হাইপোটেনাস হল AB ঠিক তেনেদৰে যদি cos of B উলিয়া cos of B ৰ ক্ষেত্ৰত এইটো হ'ব পারপেন্ডিকুলার তাত এইটো হ'ব বেস কি হল BC বাই বেস যদি BC বাই কি হ'ব AB দুটাৰ তলত AB ক্যান্সেল কি থাকিল AC ইকুয়াল টু কি হল BC তোমালোকে নিশ্চয় যেতিয়া ট্রায়াঙ্গেল কৰিছা ট্রায়াঙ্গেলত এটা প্রপার্টি আছিল যদি এইটো এটা ট্রায়াঙ্গেল হয় এ বি সি যিকোনো এটা যদি ট্রায়াঙ্গেল হয় যদি দুটা সাইড AB ইকুয়াল টু AC এটা থিওরামও আছে এই সাইড ইকুয়াল টু যদি এই সাইড হয় তেন্তে এঙ্গেল B ইকুয়াল টু এঙ্গেল C হ'ব ঠিক তেনেদৰে যদি এইটো ট্রায়াঙ্গেলৰ এইটো সাইড আৰু এইটো সাইড ইকুয়াল হয় আমালোকে ক'ব পাৰিম এঙ্গেল A ইকুয়াল টু এঙ্গেল B বুজি পাইছা এটোৱে আমালোকক দেখুৱাব গৈছিল তেন্তে দেখুৱাব লাগে এঙ্গেল A ইকুয়াল টু এঙ্গেল B আমালোকে দেখুৱা হ'ল বুজি পাইছা এতিয়া দেখা কি হ'ব তলৰটো কোশ্চেন নম্বৰ 7 এইটো বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় যে যদি cot থিটা ইকুয়াল টু 7/8 তেন্তে মান উলিয়াব লাগে কিমান 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা এক নম্বৰটোত 1 প্লাস cos থিটা 1 মাইনাস cosec থিটা তোমালোকে যদি কি পঢ়িছা অলপ এই দুটা এইটো আমালোকে দুই তিন ধৰণে কৰিব পাৰিম যেনে ধৰা যদি তোমালোকে এইটো ফৰ্মুলা পঢ়িছা a প্লাস b আৰু a মাইনাস b যেটো ফৰ্মুলা হয় a স্কয়ার মাইনাস অফ b স্কয়ার এইটো ফৰ্মুলা যদি পঢ়িছা ইয়াত পৰা আমালোকে সহজে ক'ব পাৰিম নহলে আমালোকক কি কৰিব লাগিব মই ফাৰ্স্ট এইটো দ্বাৰা কৰি আছো কোশ্চেন নম্বৰ 1 দেখা দিয়া আছে কি দিয়া আছে cot থিটা ইকুয়াল টু 7/8 cot থিটার মান কি দিয়া আছে 7/8 দিয়া আছে তাত নাম্বার 1 কোশ্চেনটো দেখা 1 প্লাস sin থিটা আৰু কি দিয়া আছে 1 মাইনাস অফ sin থিটা বাই
1 plus cos theta, 1 plus cos theta into of 1 minus of cos theta. তো ইয়াৰ পৰা দেখা কি হ'ব, আমালোকে কি পাম যে a plus b, a minus b, তাত a plus b, a minus b থাকিলে a square minus b square লিখিব পাৰো। যদি এটো 1 plus sin theta, 1 minus sin theta, a plus b, a minus b ফৰ্মত আছে, that means a square মানে 1 square minus of sin square theta by আছে কি 1 plus cos theta, 1 minus cosec theta, তাত 1 square minus of cos square theta। এতিয়াও লৈকে আমালোকে এটা ফৰ্মুলা পোৱা নাই, কিন্তু তথাপিও মই লিখি দি আছো। ইয়াৰ পৰা আমালোকে অতি সহজে এনসার আহিব। 1 minus of sin theta লিখিব পাৰিম, কাৰণ 1 স্কয়ার মানে 1, ইয়াৰ পৰা লিখিব পাৰিম sin square theta by 1 স্কয়ার মানে 1 minus of cos square theta। এইটো নোট দি লিখি লবা, নোট দি লিখি লবা। ইয়াৰ পিছতে পাম আমালোকে যেতিয়া যে 8.2 কৰিম, sin square theta plus of cos square theta is always 1, is always 1। তাত এতিয়া যদি দেখা sin square theta plus cos square theta equal to 1, আমালোকে যদি ইয়াৰ পৰা cos square theta উলিয়াব বিচাৰো, তাত নিশ্চয় লিখিব পাৰিম 1 minus of sin square theta, 1 minus of sin square theta। তাত 1 minus of sin square ঠাইত আমালোকে কি লিখিব পাৰিম দেখা, 1 minus of sin square ঠাইত আমালোকে লিখিব পাৰিম cos square theta, কাৰণ 1 minus sin square theta equal to cos square theta। তাৰ পিছত কৈছে 1 minus cos square theta, যদি এই লাইনটোৰ পৰা আমালোকে sin square theta উলিয়াব বিচাৰো, তাত নিশ্চয় লিখিব পাৰিম 1 minus of cos square theta। তাত ইয়াৰ পৰা কি লিখিব পাৰিম 1 minus of cos square theta লিখিব পাৰিম sin square theta। আৰু এটা ফৰ্মুলা আছে, এই যেতিয়া তোমালোকে এইটো ভ্যালু উলিয়াই কৰিবা ডাইৰেক্ট আহিব আনসার। তাত আৰু এটা ফৰ্মুলা আছে কি জানা, যে আমালোকে অলপ আগতে পঢ়িলো যে tan theta, tan theta ক আমালোকে কি লিখিব পাৰো sin theta by cos theta, sin theta by cos theta। এটা নাম্বার 1 দিয়ে রাখা। তার অপোজিটত যেতিয়া cot theta উলিয়াবা, cot theta মানে কি লিখিব পাৰিবা cos theta by sin theta। এইটো 2 নম্বৰ ফৰ্মুলা। তাত ইয়াত কি লিখিব পাৰিবা দেখা, যে cos square theta by sin square theta কি লিখিব পাৰিবা cot square theta। তাত cot এর ভ্যালু কি আছে দেখা, cot এর ভ্যালু আছে কি 7/8, that means 7/8 তার উপরে হবে কি হোল স্কয়ার, that means কি হবে 49/64 आंसर। আমাদের এই সম্পূর্ণটার आंसर কি হবে 49/64, 49/64 বুঝি পালা। আৰু cot square theta, তো এইটো সকলোৱে কৰিব পাৰিবা। cot square theta মানে কি 7 তাৰ পাৱাৰ 8, 7/8 ৰ হোল স্কয়ার কৰিব লাগে। এইটো হল আমালোকৰ কি cot থিটাৰ ভ্যালু। এইটো হল আমালোকে এটা পদ্ধতিত কৰা হয়। কিন্তু যদি তোমালোকে ভাবা যে ইমান বিলাক ফৰ্মুলা মই কেনেদৰে মনত ৰাখিম, তাত তেনেহলে তোমালোকক কি কৰিব লাগিব দেখা, যদি 7 নম্বৰটো অৰ দি কৰিব বিচাৰা কৰিব পাৰিবা। কি কৈছে যে cot theta equal to কি কৈছে 7/8, মই স্পিডত কৰি দি আছো। যদি cot theta equal to কি দি আছে 7/8 হয়, তাত আমালোকে জানো তাত এইটো এটা ট্রায়াঙ্গেল হ'ব। এই ট্রায়াঙ্গেলত যদি এইটো এঙ্গেল থিটা হয়, তাত cot theta আছিল কি যে বেস আপন পারপেন্ডিকুলার। তাত ইয়াৰ ক্ষেত্ৰত বেস হ'ব এইটো, তাত বেস হল 7k আর পারপেন্ডিকুলার হল 8k, কারণ এইটো যেহেতু রেশিও হ'ব ইকুয়াল টু k ধৰিব লাগিব। তাত এইটো কি হ'ব যদি আমালোকে a b c দিও, তাত এইটো সাইড কিমান হ'ব যদি তোমালোকে পাইথাগোরাস ফেলোৱা 8 7 আৰু কি আছে 8 7 আৰু 15k, তাত এইটো হ'ব 15k। ঠিক আছে, ইয়াৰ পৰা তোমালোকে sin of theta উলিয়াব লাগিব। তো sin theta মানে কি ল মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো পারপেন্ডিকুলার কিমান আছে 8k বাই হাইপোটেনাস কিমান আছে 15k, k ক্যান্সেল, তাত কিমান হল 8/15। ঠিক তেনেদৰে যদি তোমালোকক cos theta উলিয়াব লাগিব, cos theta মানে কি হ'ব দেখা বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস, বেসৰ মান কিমান 7k বাই হাইপোটেনাস কিমান দি আছে 15k, k ক্যান্সেল, তাত কিমান হল 7/15 বুঝি পালা। তাত ইয়াৰ পিছত তোমালোকক কি কৰিব লাগিব, ইয়াত ভ্যালু বহাই দিব লাগিব। এক নম্বৰত ভ্যালু বহাই দিব লাগিব। তাত কোশ্চেন কি কৈছে যে 1 প্লাস অফ sin theta আৰু কি আছিল 1 মাইনাস অফ sin theta বাই আছিল কি 1 প্লাস অফ cos theta, 1 মাইনাস অফ cos theta, ইয়াত বহুৱাই দিব লাগিব। তাত 1 sin theta মানে কি 8/15, তাৰ পিছত আছে কি
1 প্লাস 8/15 তাত ইয়াৰ হ'ব কি 1 প্লাস 7/15 আৰু ইয়াত আছে কি 1 মাইনাস 7/15 তাত ইয়াৰ পৰা তোমালোকে a স্কয়াৰ মাইনাস b স্কয়াৰ মানে 8/15 অফ হোল স্কয়াৰত লিখিব পাৰিবা ইয়াৰ পৰা 1 স্কয়াৰ মাইনাস অফ 7 উপৰত কি আছে দেখাচোন উপৰত আছে মনে হয় sin থিটা তো sin থিটাৰ ভ্যালু কিমান পালো 8 cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা তাত ইয়াৰ পৰা হলো cos স্কয়ার থিটা y sin স্কয়ার থিটা তাত ইয়াৰ পৰা তোমালোকে ক্যালকুলেশন কৰিবা দেখিবা পাবা 49/64 বুজি পাইছা ইয়াৰ পিছত 8 নম্বৰটো দেখা কি কৈছে সেম একে দিয়া আছে ইয়াৰ পৰা যে কি কৈছে দেখা যদি 3 cot theta equal to যদি 4 হয় চেক কৰিব লাগে 1 minus tan square theta 1 plus tan square theta equal to cos square a minus of sin square a or not সলিউশন দেখা কি হ'ব যদি আমালকে cot of a উলিয়াও কারণ ইয়া 3 মাল্টিপ্লাই হৈছে ইফালে আহিব কি 4/3 আমালকক ফার্স্ট চেক কৰিব কৈছে 1 minus tan square theta by 1 plus tan square theta 1 minus tan square theta আমালকে লেফট হ্যান্ড সাইড যদি লও 1 minus tan square a by 1 plus of tan square a উলিয়াব লাগে তাত cot a এর অপোজিটত কি হয় tan of a আহে তাত tan of a এর ভ্যালু কিমান হল 3/4 তাত ইয়াত ভ্যালু বহাই দিও 1 minus 3/4 তার উপরত হবো হোল স্কয়ার বাই 1 plus 3/4 তার উপরত হবো হোল স্কয়ার তাত ইয়ার পৰা কি হলো 1 minus 9/16 ইয়ার পৰা কি হলো 1/9/16 তো 16 এর পৰা যেতি আমালকে 16 এলসিএম লম তো 16 minus 9/16 আৰু 16 plus 9/16 9/16 16 16 cancel তো 16 এর পৰা যেতিয়া 9 যাব তেতিয়া কিমান থাকিব আমালকৰ 7/16 এর লগত 9 এড কৰিলে কিমান হ'ব 25 তাত কি পালো 7/25 যেতিয়া আমালকে রাইট সাইডত কৰিব যাম রাইট সাইডত কৈছে cos স্কয়ার a minus of sin স্কয়ার a cos স্কয়ার a sin স্কয়ার a কেনেদৰে উলিয়াম দেখা cos স্কয়ার a sin স্কয়ার a উলিয়াৰ কাৰণে আমালকক ইয়াৰ পৰা ট্ৰায়াঙ্গেল এটা বনাই ল'ব লাগিব আৰু বাকি সকলোবিলাক এঙ্গেল বা সকলোবিলাক সাইড উলিয়াব লাগিব tan a মানে কি tan মানে হল পারপেন্ডিকুলার বাই বেস এটো যদি ট্রায়াঙ্গেল a b c হয় বা এটুক ধরা c এটু ধরা a তো এইটু যদি কি হয় তাত এটু হবে আমাদের পারপেন্ডিকুলার এটু হল বেস পারপেন্ডিকুলার কিমান দিয়েছে 3 তা tan a প্লাস b এটুক আমাদের বাকি সাইড উলিয়াবার কারণে tan a কি লিখব পারিম পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মানে bc বাই বেস মানে ab bc বাই ab মানে কিমান দিয়েছে 3/4 ইকুয়াল টু k তো bc ইকুয়াল টু কিমান পালো 3k আৰু ab ইকুয়াল টু কিমান পালো 4k তো এইটো হল কি 3k এইটো হল কি 4k তোমালোকে যদি পাইথাগোরাস ফর্মুলা খটোৱা ইয়াৰ পৰা পাবা এইটো 5k ঠিক আছে তো আমালোকে ইয়াৰ পৰা কি পালো 5k ac কিমান পালো 5k এতিয়া উলিয়াব লাগে রাইট সাইড উলিয়াবৰ কাৰণে উলিয়াব লাগে রাইট হ্যান্ড সাইড কৰাৰ কাৰণে cos স্কয়ার a বা মাইনাস অফ sin স্কয়ার a তাত cos অফ a এর মানে কি cos অফ a মানে কি হ'ব বেস বাই হাইপোটেনাস বেস কিমান 4k বাই হাইপোটেনাস কিমান হ'ব 5k তার উপৰত হ'ব কি হোল স্কয়ার মাইনাস sin হ'ব কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস পারপেন্ডিকুলার কিমান 3k বাই হাইপোটেনাস কিমান 5k তার উপৰত হ'ব কি হোল স্কয়ার এতে গলে ক্যালকুলেশন কৰিব লাগে k ক্যান্সেল তাত 4 এর স্কয়ার কৰিলে কিমান পাম আমালোকে যদি 4 এর স্কয়ার কৰো 16/25 মাইনাস 9/25 তা 25 যদি আমালোকে এলসিএম লও তা কিমান থাকিব 16 এর পৰা 9 আমালোকে কি সাবট্রাক্ট কৰিব লাগিব তা দেখ কিমান থাকিব 7/25 তো आंसर আমালোকে কিমান পালো 7/25 লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হল রাইট হ্যান্ড সাইড বুজি পাইছা আজি ইয়ালৈয়ে থাকিব যদি তোমালোকক ভিডিও বিলাকে তোমালোকৰ পঢ়া শুনাত সহায় কৰে তেন্তে লাইক শেয়ার আৰু কমেন্ট কৰিবা আৰু এনে ধৰণৰ ভিডিও পাই থাকিবৰ কাৰণে তোমালোকৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা থ্যাংক ইউ